শরীরে দুর্গন্ধ দীর্ঘদিন ধরে বয়ে নিয়ে বেড়াচ্ছেন, ভদ্র সমাজে গিয়ে নিজের শরীরটাকে একটু দূরে থেকে কথা বলতে হচ্ছে বা নিজেকে আলাদা করে নিচ্ছেন, ভদ্র সমাজে গিয়ে দাঁড়াতে পারছেন না, শুধুমাত্র আপনার জন্যে। এই ভিডিওটিতে আপনি দেখবেন কোন খাবারগুলো এড়িয়ে চললে এবং কোন খাবারগুলো খেলে এবং কি ব্যবহার করলে আমার শরীর দুর্গন্ধ মুক্ত থাকবে। এই দুর্গন্ধমুক্ত থাকতে আপনার সালফারযুক্ত খাবার, সালফার সমৃদ্ধ যে খাবারগুলো আছে, যে খাবারগুলো তীব্র গন্ধ ছড়ায়, সেই খাবারগুলোকে এড়িয়ে চলতে হবে। এই তীব্র গন্ধ থেকে আপনার শরীরে দুর্গন্ধ পুরোপুরিভাবে রেচন ক্লিয়ার করতে পারে না, তখন শরীরে যে থেকে যায় ধীরে ধীরে বার হয়, তখন কিন্তু এই সালফারযুক্ত খাবারগুলো আপনার শরীরে দুর্গন্ধ নিয়ে আসে। এক নম্বর কারণ, সেই সালফারযুক্ত খাবারগুলো হলো যেমন রসুন, পেঁয়াজ, অতিরিক্ত তীব্র মশলা, রেড মিট, ফুলকপি, অ্যালকোহলযুক্ত খাবার এবং অতিরিক্ত অ্যালকোহল যারা সেবন করেন তাদের জন্য এটা বিশেষ করে। এছাড়াও বিভিন্ন ধরনের ওষুধ থেকে এগুলো হয়ে থাকে। অনেক সময় আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকি না, সুতির জামা কাপড় না পরে অন্য কোনো জামা কাপড় পরে ঢিলে ঢালা যদি না থাকে, তাহলে কিন্তু এই দুর্গন্ধটা আসে। এই দুর্গন্ধ তাড়াতে কোন কোন খাবারগুলো খাবেন, সেটা হচ্ছে ক্লোরোফিল এবং সাইট্রাস ফল। সাইট্রাস ফল যেগুলো আপনার টক জাতীয় ফল, এগুলো বেশি করে খাবেন। পালং শাক, পুদিনার শরবত খাবেন, টমেটোর শরবত খাবেন, গ্রিন টি খাবেন, দই এবং পর্যাপ্ত পরিমাণে জল, শসা, লেবু বা লেবু জল এবং নিমের শরবত বা নিম পাতা চিবিয়ে খেতে পারেন সকালবেলায় খালি পেটে, এবং তেজপাতা শরবত বা তেজপাতা চা। এগুলো খেলে আপনার এই দুর্গন্ধ শরীর থেকে আপনি পুরোপুরিভাবে মুক্তি পাবেন। কোনগুলো আমি ব্যবহার করব, এগুলো আপনার ভিতরের জন্যে। বাইরের জন্যে কি ব্যবহার করব, আপনি সবচেয়ে ভালো তেজপাতা, কাঁচা তেজপাতা যদি মেখে বেটে মাখতে পারেন এবং তার সঙ্গে নিম গাছ, নিমের ছাল, এবং নিমের ছাল না হলেও চলবে, আপনার পাতা হলেও চলবে। তেজপাতা, নিমের ছাল বা নিমের পাতা এবং বড়ই পাতা বা কুলের পাতা, এইগুলো সংমিশ্রণ করে বেটে পুরো গায়ে মেখে নিন। হলুদও দিতে পারেন, এতে কোনো সমস্যা নেই। এইগুলো মাখার পরে আপনি 10 থেকে 15 মিনিট বসে থাকুন। শুকিয়ে যাওয়ার পরে আলতো নর্মাল জলে স্নান করে নিন। এটা কয়েকদিন পরে দেখবেন আপনার শরীরে দুর্গন্ধ চলে যাচ্ছে। আর রাত্রে মাখার একটা রেমেডি বলে দিচ্ছি, বা ওষুধও পাওয়া যায় ওষুধ রূপে, বা আপনি ডাইরেক্ট চায়ের তেল পাওয়া যায়। এই চায়ের তেল যদি আপনি মাখেন, তাহলে আপনার শরীরে দুর্গন্ধ আসবে না। আমরা অনেকে বিভিন্ন ধরনের পারফিউম বা বিভিন্ন ধরনের সেন্ট ব্যবহার করে থাকি। এগুলো বাদ দিয়ে এই সব নিয়ম মেনে চললে আপনার দীর্ঘদিন ধরে এই শরীরের দুর্গন্ধ থেকে আপনি মুক্তি থাকবেন। আমার এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে এবং অন্য মানুষের যদি প্রয়োজন হয়, এই প্রয়োজনের স্বার্থে আপনি ভিডিওটি শেয়ার করুন, লাইক, এবং অন্য কিছু জানার থাকলে আপনি কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।